আসসালামু আলাইকুম। বার্তা বৈঠক সংবাদ বুলেটিনে স্বাগত জানাচ্ছি। সাথে আছি আমি জাহিদুল ইসলাম রনি। প্রথমেই সংবাদ শিরোনাম। রাজশাহীতে সাবেক সংসদ সদস্য ওমর ফারুক চৌধুরীর বিরুদ্ধে দুইটি মামলা। খালেদা জিয়াকে হত্যা চেষ্টার মামলায় আসামি জায়েদ খান, জয় ও সাজু খাদেম। সাগরে আবারও লঘুচাপ, উপকূলীয় এলাকায় ভারী বৃষ্টির শঙ্কা। বাংলাদেশ দলে কেমন আছেন হত্যা মামলায় আসামি সাকিব। বন্যা দুর্গত মানুষের পাশে ঢাকা থিয়েটার ও গ্রাম থিয়েটার। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। রাজশাহীতে সাবেক সংসদ সদস্য ওমর ফারুক চৌধুরীর বিরুদ্ধে দুটি মামলা। ভোট কেন্দ্র দখল করে প্রকাশ্যে নৌকায় শিল মারার অভিযোগে রাজশাহী ১ আসনের সাবেক সংসদ সদস্য ওমর ফারুক চৌধুরীর বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। গতকাল রোববার রাতে গোদাগাড়ী থানায় মামলাটি করা হয়। এর আগে গতকাল সন্ধ্যায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হামলা ও গুলি করার ঘটনায় ওমর ফারুক চৌধুরীর বিরুদ্ধে আরেকটি মামলা করা হয়েছে। গোদাগাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আতাউর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। ভোট কেন্দ্র দখল করে প্রকাশ্যে নৌকায় সিল মারার অভিযোগে দায়ের করা মামলার বাদী বিএনপির কর্মী তাহসান আলী। তার বাড়ি গোদাগাড়ী উপজেলার ডোমকুল গ্রামে। মামলার এজাহারে বলা হয়েছে, ২০১৮ সালের ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনের দিন লস্করহাটি কেন্দ্র দখল করে প্রকাশ্যে নৌকায় সিল মারা হয়। ওমর ফারুক চৌধুরীর নির্দেশে আওয়ামী লীগের নেতা কর্মীরা ওই কাজ করেন। মামলায় ওমর ফারুক চৌধুরী সহ আওয়ামী লীগের ২২ জন নেতাকর্মীকে আসামি করা হয়েছে। এছাড়াও অজ্ঞাতনামা আসামি করা হয়েছে আরও ৫০ থেকে ৬০ জনকে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হামলা ও গুলিবর্ষণের অভিযোগে দায়ের করা মামলার বাদী আরেক বিএনপির কর্মী আব্দুল হামিদ ওরফে বাবলু। তার বাড়ি উপজেলার ফরাদপুর গ্রামে। এ মামলায় ওমর ফারুক চৌধুরী সহ আওয়ামী লীগের ৪৪ নেতাকর্মীকে আসামি করা হয়েছে। অজ্ঞাতনামা আসামি আছেন আরও ৫০০ থেকে ৬০০ জন। এজাহারে বলা হয়েছে, ওমর ফারুক চৌধুরীর নির্দেশে আওয়ামী লীগের নেতাকর্মীরা ৫ আগস্ট গোদাগাড়ী উপজেলার সদরে ছাত্র জনতার আন্দোলনে হামলা ও গুলিবর্ষণ করেন। গোদাগাড়ী থানার ওসি আতাউর রহমান বলেন, মামলা দুটিতে সাবেক সংসদ সদস্য ওমর ফারুক চৌধুরীকে হুকুমের আসামি করা হয়েছে। আসামিরা সবাই পলাতক, তাদের গ্রেফতার করার চেষ্টা চলছে। খালেদা জিয়াকে হত্যা চেষ্টার মামলায় আসামি জায়েদ খান, জয় ও সাজু খাদেম। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার গাড়িবহরে হামলা করে হত্যা চেষ্টার অভিযোগে চিত্রনায়ক জায়েদ খান, অভিনেতা শাহরিয়ার নাজিম, জয়, সাজু খাদেম সহ আরও ৫০ জনকে আসামি করে হত্যা মামলা করা হয়েছে। রোববার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জাকি আল ফরাবির আদালতে ব্যান্ড শিল্পী আসিফ ইমাম বাদী হয়ে মামলাটি দায়ের করেন। আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে অভিযোগটি মতিঝিল থানা পুলিশকে এজাহারে হিসেবে গ্রহণ করার নির্দেশ দিয়েছেন। মামলার উল্লেখযোগ্য আসামিরা হলেন শেখ সেলিম, শেখ হেলাল কর্নেল ফারুক খান, ফজলে নূর তাপস, সাইদ খোকন, হাসানুল হক ইনু, রাশেদ খান মেনন, বাফুফের সভাপতি কাজী সালাউদ্দিন, সাংবাদিক শাবান মাহমুদ প্রমুখ। মামলার অভিযোগে বাদী উল্লেখ করেন, ২০১৫ সালের ২০ এপ্রিল নির্বাচনী প্রচারণার সময় বিএনপির কার্যালয়ের সামনে আয়োজিত পথসভায় বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে হত্যার চেষ্টায় আসামিরা অস্ত্রসহ তার গাড়িবহরে হামলা চালান। এ সময় খালেদা জিয়ার গাড়িবহরে ১২ থেকে ১৪টি গাড়ি ভাঙচুর করে, ৪টি মোটরসাইকেলে আগুন দেয় এবং নেতাকর্মীরা মারধর করেন। এ সময় খালেদা জিয়ার নিরাপত্তা রক্ষীরা আহত হন। খালেদা জিয়াকে উদ্দেশ্য করে আসামিরা ইট পাথর নিক্ষেপ করলে সাধারণ পথচারীরা আহত হন। সাগরে আবারও লঘুচাপ, উপকূলীয় এলাকায় ভারী বৃষ্টির শঙ্কা। সাগরে আবারও লঘুচাপ সৃষ্টি হয়েছে। এদিকে সাগরে আগে থেকেই মৌসুমী বায়ু সক্রিয় অবস্থায় ছিল। দুই কারণে এখন উপকূলীয় এলাকায় ঝোড়ো হাওয়াসহ বৃষ্টির শঙ্কা রয়েছে। উপকূলীয় এলাকার মধ্যে চট্টগ্রাম, বরিশাল ও খুলনায় ভারী বৃষ্টির শঙ্কার পাশাপাশি পাহাড়ি এলাকায় ভূমিধসের শঙ্কাও আছে বলে জানিয়েছেন আবহাওয়া অধিদপ্তর। আবহাওয়াবিদ তরিফুল নেওয়াজ কবির গণমাধ্যমকে বলেন, বন্যা কবলিত এলাকাগুলোতে বৃষ্টি কম হবে, তবে উপকূলীয় এলাকায় চট্টগ্রাম, খুলনা ও বরিশালে ভারী বৃষ্টি হতে পারে। তিনি বলেন, উজানের ভারী বৃষ্টিও কমে এসেছে। এখন উজান থেকে নামি আসাও পানি কমে এসেছে। আর যদি এই পানি না বাড়ে তাহলে বন্যা পরিস্থিতি উন্নতি হবে দ্রুত। সমুদ্র বন্দরগুলোতে ৩ নম্বর এবং নদী বন্দরে ১ নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। আবহাওয়ার সতর্কবার্তায় বলা হয়, উত্তর পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের দক্ষিণাঞ্চলে একটি লঘুচাপ তৈরি হয়েছে। এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর এলাকায় গভীর সঞ্চালনশীল মেঘমালা তৈরি হচ্ছে। উত্তর বঙ্গোপসাগর বাংলাদেশের উপকূলীয় এলাকা এবং সমুদ্র বন্দরগুলোর উপর দিয়ে দমকা ও ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে।
চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্র বন্দরগুলোকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। পাশাপাশি উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি এসে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। এদিকে আজ সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদী বন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাসে বলা হয় রাজশাহী, পাবনা, ঢাকা, ফরিদপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চলগুলোর উপর দিয়ে দক্ষিণ বা দক্ষিণ পূর্ব দিক থেকে ঘন্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। এসব এলাকার নদী বন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। বাংলাদেশ দলে কেমন আছেন হত্যা মামলার আসামি সাকিব? একজন খুনের মামলায় আসামি টেস্ট ম্যাচ খেলছেন, কল্পনা করতেই অবাক লাগে। আর এত চোখে দেখা। কিছুক্ষণ পরপর সাকিবকে টেলিভিশনের পর্দায় দেখা যাচ্ছে। সাকিব ফিল্ডিং করছেন, বোলিং করছেন, উইকেটও নিচ্ছেন। একজন আসামি স্বাধীনভাবে দৌড়াচ্ছেন মাঠে। আগে পিছে পুলিশ নেই, হাতে হাত করা নেই। তার অবদান যোগ হচ্ছে বাংলাদেশের অর্জনে। পাকিস্তানের বিপক্ষে ১০ উইকেটে জেতা রাওয়ালপিন্ডি টেস্টের প্রথম ইনিংসে সাকিবের অবদান ১ উইকেট আর ১৫ রান। দ্বিতীয় ইনিংসে ১৭ ওভারে ৪৪ রান দিয়ে নিয়েছেন ৩ উইকেট এবং ৩টে উইকেটেই গুরুত্বপূর্ণ। প্রথমটি ওপেনার আবদুল্লাহ শফিকের, এরপর ফেরান প্রথম ইনিংসের সেঞ্চুরিয়ান সৌদ শাকিল, সবশেষে নিয়েছেন নাসিম শাহর উইকেট। তবে যে টেস্ট মুশফিকুর রহিমের নান্দনিক ১৯১ রানের ইনিংস থাকে বা সাদমান মিরাজদের অমন ৫০ অথবা উইকেট সংখ্যায় এগিয়ে থাকেন মিরাজ, সেখানে সাকিবের এই ৩ উইকেটেরও বেশি বিশেষ কিছু হয়ে ওঠার কোনো কারণ নেই। তাকে নিয়ে আলোচনার কোনো ক্রিকেট সূত্র নেই আপাতত। তারপরও প্রথম টেস্ট জয়ের পর অস্বস্তির তেতো ঢেকুর তোলা প্রশ্নটা করতেই হচ্ছে। ৩০ আগস্ট শুরু সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে সাকিব কি খেলবেন? জয়োৎসবের দিনও এমন প্রশ্ন করার কারণটা নিশ্চয়ই সবারই জানা। আইনের দৃষ্টিতে সাকিব এ মুহূর্তে একজন খুনের মামলায় আসামি। রাওয়ালপিন্ডি টেস্ট চলাকালে ঢাকায় এক খুনের মামলার আসামিও অনেকের সঙ্গে আসামি করা হয়েছে আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য সাকিব আল হাসানকে। রাওয়ালপিন্ডি টেস্ট জয়ের পর ড্রেসিং রুমে বাংলাদেশ দলের বাঁধ ভাঙ্গা উচ্ছ্বাস। সাকিব সর্বর ডানে দাঁড়ানো দেখে বোঝার উপায় নেই তাকে হত্যা মামলার আসামি করা হয়েছে। ফেসবুকে একজন খুনের মামলার আসামি জাতীয় দলের হয়ে টেস্ট খেলছেন। গত ২-৩ দিন এ নিয়েই ছিল আলোচনা। তার উপর বিসিবিকে আইনি নোটিশ দেওয়া হয়েছে। মামলার তদন্তের স্বার্থে জাতীয় দল থেকে বাদ দিয়ে সাকিবকে যেন দেশে ফিরিয়ে আনা হয়। বন্যা দুর্গত মানুষের পাশে ঢাকা থিয়েটার ও গ্রাম থিয়েটার। দেশের যে কোনো প্রাকৃতিক দুর্যোগে সহযোগিতা নিয়ে মানুষের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ গ্রাম থিয়েটার ও ঢাকা থিয়েটার। এবারও দেশের ভয়াবহ বন্যার সময়ে তারা পাশে দাঁড়িয়েছে। ফেনী, কুমিল্লা, নোয়াখালী সহ দেশের অনেক অঞ্চলের ভয়াবহ বন্যা হচ্ছে। পানিবন্দী প্রায় ১/২ কোটি মানুষ। এই বিপর্যয় মোকাবিলায় ঐক্যবদ্ধ হয়েছেন সারা দেশের মানুষ। সরকারি তহবিল থেকে শুরু করে ব্যক্তি উদ্যোগে চলছে বন্যা দুর্গতের উদ্ধার অভিযান ও ত্রাণ কার্যক্রম। সরাসরি যুক্ত হচ্ছেন সাংস্কৃতিক কর্মীরা। শনিবার বাংলাদেশ গ্রাম থিয়েটার ও ঢাকা থিয়েটার বলেশ্বর, শিবরা সদর উপজেলা, পালপাড়া, বুড়িচং, কুমিল্লার বন্যা ত্রাণ কার্যক্রম পরিচালনা করে। কুমিল্লার শহীদ ধীরেন্দ্রনাথ অঞ্চলে বানভাসী মানুষের মধ্যে চিরা, গুড়, মুড়ি, সুপেয় পানি, গ্যাস লাইটার, মোমবাতি ইত্যাদি বিতরণ করেছে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বাংলাদেশ গ্রাম থিয়েটার ও ঢাকা থিয়েটার নাসির উদ্দিন ইউসুফ জানিয়েছেন। যৌথ উদ্যোগে ত্রাণ বিতরণের কথা জানিয়ে এ সময় বলা হয়, বুড়িচং মূল সড়ক ও এর আশপাশের প্রত্যন্ত অঞ্চলে পানিবন্দী মানুষের কাছে শুকনো খাবার পৌঁছে দেওয়া হচ্ছে। কাল সোমবার বুড়িচং উপজেলার সোনাইছার, ভবানীপুর, কোষাইয়াম ও রামনগর গ্রামে বন্যা কবলিত এলাকায় ত্রাণ কার্য চালানো হবে বলে জানানো হয়েছে। এতক্ষণ বার্তা বৈঠকের সাথে থাকার জন্য ধন্যবাদ। নতুন নতুন তথ্য ও সংবাদ পেতে বার্তা বৈঠকের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের সাথেই থাকুন।